এখন জনগণ যে কথাটা বলছে, ধরেন ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘে গিয়েছেন, তিনি সেখানে ছাত্র নেতাদের 2 বা 3 জনকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি যদি বলে থাকেন অমুক ছেলে মাস্টার মাইন্ড, লোকে এটা নিয়ে কত লেখালেখি করছে ফেসবুকে, এগুলিকে বলে কুতর্ক, সফিস্ট্রি। এটা তো প্রতীকী। তিনি বলে এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এটা এদের মাথা থেকে এসেছে। কথাটা আক্ষরিক করতে সত্য হতে কোনো দরকার নেই। উনি তাদের কৃতিত্বটা প্রতীকী আকারে, তিনি তো এখান থেকে তার 158 জন সমন্বয়কে নিয়ে যাবেন না, এটাই। কিন্তু তুলনা করুন 1972-এর পর বাংলাদেশের রাষ্ট্রপতিরা যখন জাতিসংঘে গিয়েছিল, তখন তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে গিয়েছিল নাই? অর্থাৎ তারা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন, বীরশ্রেষ্ঠ হয়েছিলেন, তাদের তো নিয়ে যেতে পারবেন না। যারা বেঁচে ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের একজনকে তো নিয়ে যাননি, রাজনৈতিক নেতাদের তো নিয়ে যাননি। এই পার্থক্যটা লক্ষ্য করে। বিপ্লব তখনই বেহাত বিপ্লব হয়েছে, যে জনগণের কর্তৃত্ব না। ইনফ্যাক্ট দেখা গেছে 1970-এর নির্বাচনে যারা জিতেছিলেন তারাই পরবর্তীকালে গণপরিষদ গঠন করেছেন। কিন্তু নিয়ম হচ্ছে যে নতুন গণপরিষদ হলে নতুন নির্বাচন দিতে হয়। আমরা যুদ্ধের মাধ্যমে গঠিত গণপরিষদ দিয়ে আইন তৈরি করেছি, কিন্তু এখন আমি ফলে ন পরিচয় হতে বলে, ফলে তো বৃক্ষের পরিচয়। সেই সংবিধান ছিল জনগণকে ক্ষমতাহীন করার সংসদ। এমনকি তাজউদ্দিন আহমেদ যখন ফিরে এলেন কলকাতা থেকে, মুজিবনগর থেকে ফিরে এসে 22শে ডিসেম্বর যে ভাষণ দিলেন, আপনারা মহিদুল হাসানের মূলধারা 71 বইতে দেখেন, তিনি কিন্তু বলছিলেন রাষ্ট্রের মূলনীতি হবে 3টি: গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদটা পরে যোগ করেছে আওয়ামী লীগ সরকার। আমি বলবো কি তাজউদ্দিন সাহেব ওই 3টা কিন্তু আমাদের মূলনীতি থেকে সরে গিয়েছিলেন। আর রাষ্ট্রের মূলনীতি হবে 3টা: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এটা ঘোষিত হয়েছিল 1971 সনের 10 এপ্রিল। এইটা হচ্ছে, এইটার নামে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের নামে মুক্তিযুদ্ধ করিনি, জড়িত। এখন সকলের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে গত সরকারের আমলেও, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আসলে আমাদের উন্নয়নের দরকার নাই। আমাদের কি দরকার? আমাদের কাজের দরকার, কর্মসংস্থানের দরকার। যেটা আমি একটা সহজ শব্দ বলি, আমাদের দরকার প্রোডাকশন বা উৎপাদন। কিন্তু উৎপাদন না করে আপনি শুধু উন্নয়নের বরাত দিচ্ছেন। উন্নয়নের বরাতের লক্ষ্যটা কি? মাথা পিছু আমাদের বাড়ছে গত বছরের তুলনায় এবছর। গত বছর $2000 ছিল, এবছর $2500। এই বলে শিশুর হাতে একটা চকলেট ধরিয়ে দেওয়ার মতো। আমার দেখা উচিত গত বছর আমাদের ন্যূনতম মজুরি কি ছিল, এবছর কত হয়েছে। আমাদের বেকারত্বের হার গত বছর কি ছিল, এবছর কত হয়েছে। মানুষের কর্মসংস্থান এবং মানুষের নিম্নতম মজুরি, এই দুটোকে একসাথে ধরলে আপনি বলতে পারেন যে দেশে কেমন উৎপাদন হচ্ছে। উৎপাদন বলতে বোঝাচ্ছে কেমন ব্যবসায়িক কর্মকাণ্ড হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে। এটাই তো আসল কথা। উৎপাদন তো একটা আপনার সহজ কথা, আমরা সকলেই বুঝি। উৎপাদন, বিতরণ, বন্টন সবই একই কথা, অর্থনৈতিক কর্মকাণ্ড। তা না বলে আপনাকে শুধু উন্নয়নের কথা বলছে, এটাও কিন্তু আমাদের অধিকারের লঙ্ঘন। আমার কাজ নাই, আমার ছেলে স্কুলে ভর্তি হতে চায়, আমি মেডিকেল স্কুলে ভর্তি হতে চাই, কিন্তু যথেষ্ট মেডিকেল কলেজ নাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, যথেষ্ট বিশ্ববিদ্যালয় নাই। এটা তো রাষ্ট্র তার চুক্তি লঙ্ঘন করছে, মানে রাষ্ট্রের ম্যানেজাররা জনগণের সাথে বেইমানি করছে। কাজে সেইটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে যে সংবিধানের কথা বলবো, তাতে মৌলিক অধিকারগুলো কি কি সেটার পুনঃসূত্রায়ন করি। এবং মৌলিক অধিকার যে শুধুমাত্র আমাকে গ্রেপ্তার করা হবে না বা আমি ভোট দিতে পারবো তাতে সীমিত রাখবে কেন? আমার যেমন কতগুলো চাওয়ার অধিকার আছে, যে আমি রাষ্ট্রে থাকলে আমার একটা কাজ পাওয়ার অধিকার থাকবে, এবং কাজ পেলে একজন মানুষের বেঁচে থাকতে ন্যূনতম যা লাগে সেই পরিমাণ বেতন না হলে আমি কাজ করতে পারবো না। কারণ আমি তো উৎপাদন করার জন্য আমার দুটো হাত আছে, মানুষ তো মুখ নিয়ে জন্মায় না। এই জন্য তো আমরা রাষ্ট্র গঠন করেছিলাম। আমার কর্মসংস্থান, আমার শিক্ষার ব্যবস্থা, আমার যাতায়াতের ব্যবস্থা, এই কথাগুলো যদি আমি সংবিধানে অন্তর্ভুক্ত করি বাস্তবায়নের জন্য, তাহলে এটাই হবে গণতান্ত্রিক সংবিধান। সেই জন্য আমার গণতান্ত্রিকের সাথে আমাকে একটা শব্দ যোগ করতে হবে, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং সমতা ভিত্তিক। ইংরেজিতে বললে ডেমোক্রেটিক অ্যান্ড ইকুইটেবল। এই ইকুইটি কথাটা যদি আমি না নিই, তাহলে আমার গণতন্ত্র ওই লিবারাল ডেমোক্রেসির চোরাবালিতে ঘুরপাক খেতে থাকবে। তারপর আমি বলবো সংবিধানে লিখলেই কোনো জিনিস বাস্তবায়িত হবে না, আপনাকে জাগ্রত প্রহরী হতে হবে, পাহারা দিতে হবে। সেটা কি করে দিতে হবে? জনগণের যদি নিজস্ব কমিটি না থাকে এটা বাস্তবায়নের জন্য, শুধুমাত্র পুলিশের উপর নির্ভর করে আপনি গণতান্ত্রিক অধিকার বাস্তবায়িত করতে পারবেন না। সেই জন্য আমি বলবো আমাদের গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা বর্তমানে যে সম্ভাবনা উন্মুক্ত হয়েছে গত বিপ্লবে, এটা যদি সত্যিকারের গণতান্ত্রিক বিপ্লবে আমরা রূপান্তরিত করতে চাই, আমাদের বেশি সময় নাই। দাবিগুলো পরিষ্কার করে যদি আমরা তুলতে পারি,
তাহলে আমাদের পক্ষে এর কিছুটা হলেও বাস্তবায়ন আশা করা সম্ভব।